হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো গাইস, আজকের ভিডিওতে যে বিষয়টা দেখিয়ে দিব, আমরা কিন্তু রিসেন্টলি সকলেই একটা বিষয়ে প্রবলেম ফেস করতেছি। তা হচ্ছে এইখান থেকে কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগ থাকার পরেও আমরা কিন্তু এইখান থেকে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারতেছি না। এইখান থেকে যদি আমরা ফেসবুকে চলে আসি, দেখতে পারবেন যে এইখানে কিন্তু ফেসবুকে নতুন কোনো পোস্ট কিন্তু আসতেছে না এবং এই প্রবলেমটা কিন্তু সকলেই কিন্তু ফেস করতেছে। এবং আমাদের কিন্তু এইখানে ইন্টারনেট সংযোগ আছে, তারপরেও কিন্তু আমরা এইখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছি না। তো গাইস, এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন এই ভিডিওতে কিন্তু একদম সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব। তো গাইস, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো গাইস, এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। তো গাইস, মূলত আমরা ভিপিএন যে কাজে ব্যবহার করে থাকি তা হচ্ছে নানা প্রকার সার্ভারের কাজে, বা তার পাশাপাশি এইখান থেকে আমাদের যাদের নেট স্পিড স্লো আছে, আমাদের নেটওয়ার্ক ফাস্ট করতে আমরা কিন্তু ভিপিএন ব্যবহার করে থাকি। তো দেখতে পারবেন যে আমার কিন্তু এইখানে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেওয়া আছে, তারপরেও কিন্তু এইখান থেকে আমি ফেসবুক ব্যবহার করতে পারতেছি না। তার পাশাপাশি এইখানে দেখতে পারবেন যে আমরা যদি মেসেঞ্জারে চলে আসি, মেসেঞ্জারে কিন্তু এখানে কানেক্টিং প্রবলেম দেখাচ্ছে। তো গাইস, এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন এই ভিডিওতে কিন্তু একদম প্রপারলি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো প্রবলেমটা সলভ করতে অবশ্যই কিন্তু আপনাদের একটি ভিপিএন এর প্রয়োজন হবে। তো সেই ভিপিএন এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। তো এইখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো গাইস, মোবাইল ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এইখানে আপনারা সার্চ করবেন টস ভিপিএন। তো এইখান থেকে আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দিব। তো গাইস, এইটা দিয়ে সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একদম ফার্স্টেই কিন্তু আমাদের এই ভিপিএনটা কিন্তু চলে আসবে। তো আমরা সর্বপ্রথম এইখান থেকে ভিপিএনটা ইনস্টল করে নিব। তো গাইস, ইতিমধ্যেই ভিপিএনটা কিন্তু আমার ইনস্টল করা আছে, তো যার জন্য আমি এইখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। তো আপনারা সর্বপ্রথম এইখান থেকে ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তো গাইস, ভিপিএনটা ইনস্টল করে নেওয়ার পর সর্বপ্রথম এইখান থেকে আমরা ভিপিএনটা ওপেন করব এবং নিচে দেখতে পারবেন আমরা কিন্তু 7 মিনিট এইখানে ব্যবহার করতে পারবো। তো এইটা বাড়ানোর জন্য অবশ্যই ওয়াচ অ্যাড এইখানে আমরা ক্লিক করে একটা অ্যাড দেখে নিব। 15 থেকে 20 সেকেন্ডের অ্যাড দেখে নিলেই দেখতে পারবেন আমাদের টাইম কিন্তু বেড়ে যাবে এবং মাত্র এক ক্লিকে কিন্তু আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই এইখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবো এবং আমাদের সকলের যে প্রবলেমটা ফেস করতেছিলাম কানেক্টিং প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং এইখান থেকে আমরা যদি চাই দেখতে পারবেন আমরা কিন্তু নতুন পোস্ট এবং সকল কিছু কিন্তু দেখতে পারবো এবং অবশ্যই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং এইখান থেকে আমরা যদি মেসেঞ্জার চলে আসি, দেখতে পারবেন প্রথমে কিন্তু আমরা মেসেঞ্জারে এসএমএস কিন্তু করতে পারতেছিলাম না, এখন কিন্তু আমরা মেসেঞ্জারও কিন্তু এসএমএস করতে পারবো এবং আপনাদের নেটওয়ার্ক স্পিড যে ছিল আগে থেকে কিন্তু আপনাদের নেটওয়ার্ক স্পিডটাও কিন্তু বেড়ে যাবে। তো গাইস, আমরা মূলত ভিপিএন ব্যবহার করে থাকি আমাদের নেটওয়ার্ক স্পিড বাড়ানোর জন্য এবং সার্ভার পরিবর্তনের জন্য। তো গাইস, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আমাদের ফেসবুকে যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন এবং এই ভিপিএনটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু যে ইন্টারনেটের সমস্যা হয়েছিল সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এখানে অনেকগুলো সার্ভার আছে, জাস্ট আপনাদের একটা করে অ্যাড দেখতে হবে এবং সেই অ্যাডগুলো দেখে কিন্তু এইখান থেকে সেই সার্ভারগুলো কানেক্ট করে কিন্তু আপনারা এইখান থেকে সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনাদের নেটওয়ার্ক স্পিডটা কিন্তু এইটা কিন্তু বাড়িয়ে দিবে। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ফেসবুকের যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা আপনারা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে কিন্তু একদম প্রপারলিভাবে কিন্তু দেখিয়ে দিয়েছি।
তো গাইস ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে বা এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে, তো সকলের কাছে একটা বিষয় রিকমেন্ড করব, সেটা হচ্ছে অবশ্যই এইখান থেকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।